মানব ইতিহাসে হোমো ইরেক্টাস একটি অনন্য নাম। প্রায় 2 মিলিয়ন বছর আগে আফ্রিকায় তাদের আবির্ভাব হয়েছিল। শারীরিক গঠন, জীবনধারা এবং অভিযোজন ক্ষমতার কারণে তারা ছিল মানব বিবর্তনের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ। আধুনিক মানুষের তুলনায় মস্তিষ্কের আয়তন ছোট হলেও তাদের দেহর গঠন অনেকটাই আমাদের মতো ছিল। লম্বা পা এবং অপেক্ষাকৃত ছোট হাতের কারণে তারা সহজেই দীর্ঘ পথ অতিক্রম করতে পারত। গবেষকরা হোমো ইরেক্টাসকে প্রথম এমন মানব পূর্বপুরুষ হিসেবে চিহ্নিত করেছেন যারা আফ্রিকা ছাড়িয়ে অন্য মহাদেশে ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছিলেন। সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া গিয়েছে জর্জিয়া, ডোমানেসি এবং ওয়াচমানি অঞ্চল থেকে। সেখানে প্রায় 18 লক্ষ বছর আগের দাঁত ও চোয়ালের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এসব আবিষ্কার প্রমাণ করে যে হোমো ইরেক্টাস ছিল আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়া প্রথম মানব গোষ্ঠী। এছাড়া চীন, ইন্দোনেশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাদের জীবাশ্ম পাওয়া গেছে। শারীরিক দিক থেকে হোমো ইরেক্টাস ছিল শক্তপোক্ত ও সহনশীল। তাদের উচ্চতা প্রায় আধুনিক মানুষের সমান ছিল এবং তারা সহজেই উন্মুক্ত পরিবেশে টিকে থাকতে পারত। তাদের কপালের উপরের হাড় ছিল সরু, চোয়াল ছিল মজবুত, দাঁত ছিল বড় আকারের। মস্তিষ্কের আকার 550 থেকে 1250 ঘন সেন্টিমিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা আমাদের তুলনায় ছোট হলেও আগের মানব পূর্বপুরুষদের তুলনায় বেশ বড়। হোমো ইরেক্টাস ছিল প্রযুক্তির ক্ষেত্রে বেশ অগ্রগামী। তারা প্রথম হাতে তৈরি ধারালো হাতিয়ার ব্যবহার করেছিল, যা ছিল দুই পাশে ধার করা পাথরের হাড়কুড়ি। এসব হাতিয়ার দিয়ে তারা পশু শিকার, মাংস কাটা বা কাঠ খোদাই করত। অনেক গবেষক মনে করেন তারা আগুনের ব্যবহারের কৌশলও জানত। দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডার ওয়ার্ক গুহার পাওয়া পোড়া হাড় ও ছাই এই ধারণাকে জোরদার করে। যদিও এটি নিয়ে এখনও বিতর্ক রয়েছে, তবুও স্পষ্ট যে হোমো ইরেক্টাস ধীরে ধীরে জ্ঞান ও সংস্কৃতির নতুন ধাপ তৈরি করেছে। তাদের জীবন ধারণায় সামাজিকতার ছাপও পাওয়া যায়। বিভিন্ন জীবাশ্ম থেকে বোঝা যায় অসুস্থ বা আহত সদস্যদের যত্ন নেওয়ার প্রবণতা তাদের মধ্যে ছিল। এমনকি খোলসে খোদাই করা কিছু চিহ্নও পাওয়া গেছে, যা হয়তো তাদের প্রাথমিক কৃতিকি আচরণের ইঙ্গিত দেয়। এইসব বৈশিষ্ট্য আধুনিক মানুষের সংস্কৃতির বিকাশের সঙ্গে একটি যোগসূত্র স্থাপন করে। প্রায় 117,000 থেকে 108,000 বছর আগে হোমো ইরেক্টাস বিলুপ্ত হয়ে যায়, তবে তাদের দীর্ঘ অস্তিত্ব মানব ইতিহাসে বিরল। প্রায় 2 মিলিয়ন বছর ধরে তারা পৃথিবীতে টিকে ছিল এবং আফ্রিকা ছাড়িয়ে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই দীর্ঘ পথ চলার কারণেই বিজ্ঞানীরা মনে করেন তারা মানব ইতিহাসের সবচেয়ে সফল প্রজাতিগুলোর একটি।